নমস্কার। এটা গোলামীগঞ্জ আমার আইসিডিএস অঙ্গনবাড়ি কেন্দ্র। এই যে আমার সহায়িকা, আর এই আমাদের কচিকাচা বাচ্চাগুলো সব দুষ্টু মিষ্টু সব মিশে পড়া টড়া সব হয়ে গেছে, খেলাও হয়ে গেছে, এখন ওদের খাবার সময় হয়ে গেছে। আর এটা আমার ঘর। দিদির ঘর খুব সুন্দর সাজানো গোছানো। সেই পুরনো ঘরই ছিল, সেটাকে রিপেয়ারিং করেছে, নিচে ওই টাইলসটা বসিয়ে দিয়েছে। টাইলস দেওয়া হয়েছে। আর দিদিকে এগুলো দেখে বাচ্চাদের পড়ানো হয়? হ্যাঁ, এগুলোও পড়ে, এক্সট্রা আরও আছে, অনেক কিছু আছে পড়ে। মা বাচ্চা মিলে আমার 90 পার। এখন দিদির গর্ভবতী মা কতজন? এখন গর্ভবতী মা মানে 3 জন ছিল। একজন হচ্ছে কালকে ডেলিভারি তো মনে হয় না, সব না ইনস্টিটিউশনাল ডেলিভারি। হ্যাঁ। আর শিশুদের অ্যাটেন্ডেন্স আছে, মোটামুটি ভালোই আছে। অনেকে তো প্রাইভেট স্কুলে চলে গেছে। আমার এখানে শিখে শুরুটা এখানে শুরু করে, শিখে মোটামুটি লেখাগুলো শিখলেই প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে যায়। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটি শুরু করছে। আজকে আমি এসেছি গোলামীগঞ্জ আইসিডিএস কেন্দ্রে। এখানে আইসিডিএস দিদি ও এএনএম দিদি দুজনে মিলে একটি সুন্দর সভার আয়োজন করেছে, যেখানে ভিটামিন এর সম্পর্কে আলোচনা করা হবে। আর সিজন অনুযায়ী বাচ্চাদের কী কী ফল দিতে হবে বাড়িতে, এই বিষয়ে আজকে এএনএম দিদি আর অঙ্গনারী দিদি আলোচনা করবে। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন। মায়েরা উপস্থিত হয়েছে নিজেদের বাচ্চাদের নিয়ে। আমার ছোট ছোট খুদে বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? মায়েরা আপনারা ভালো আছেন? তাহলে আজকে একটা কি সুন্দর বিষয় নিয়ে এএনএম দিদি আর অঙ্গনারী দিদি আলোচনা করবে। এই ব্যাপারগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে, এবং আগামীতে যাতে এগুলো বাড়িতে তোমরা মেনে চলতে পারো, সেই বিষয়ে কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়ে যেতে হবে এখান থেকে। 6 মাস পর্যন্ত বাচ্চারা কি করবে? মায়ের স্তন্যপান করবে। তারপর 6 মাস পর থেকে বাচ্চাদের অর্ধ তরল খাবার দিতে হবে। অঙ্গনারী কেন্দ্রে দিদিরা কি করে? খিচুড়ি তৈরি করে, বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে একটি খিচুড়ি বানায়। সেটা আপনারা বাচ্চাদের সবাইকে বাড়িতে দেন। সব বাচ্চাগুলো আসে তো? সবাই পাঠান তো? হ্যাঁ। তারপরে কি করে এখানে দিদি? 3 দিন ডিম ভাত দেয়, আর 3 দিন খিচুড়ি খায়। এবার আপনারা বাড়িতে কি খাওয়ার একটু যদি বলেন। আপনি বলেন বাড়িতে কি দেন বাচ্চাকে? 6 মাসের পরে বাচ্চাকে, ছোট বাচ্চা আছে আপনার, কি দেন? ভাত খাওয়াই, দুধ ভাত। আর ঠিকই আছে, দুধ ভাত খেতে পারবে। আর সুজি খাওয়াই, আর এমনি ভাত খাই লবণ দিয়ে, আর এমনি কিছু খাই না, আর কিছু খাওয়ান না। আর আপনি সবজি দিয়ে তো খাইতে পারবে না। দিই 6 মাস পরে খাওয়ার অভ্যাস শুরু হয়ে যায় তো বাড়িতে বাচ্চাদের? ডিম হয়ে যাবে, ওটা খাওয়াই। ঠিক আছে। তাহলে কি কি খাওয়ানো যেতে পারে? দুধ সুজি খাওয়ানো যেতে পারে, কলা চটকিয়ে খাওয়ানো যেতে পারে, পাকা আপেল সেদ্ধ করে। আপেল তো শক্ত হয়, বাচ্চারা খেতে পারবে না। আপেলটা কি করা যাবে? সেদ্ধ করে খাওয়ানো যেতে পারে। ভাতে বিভিন্ন ধরনের কি দেওয়া যায়? সেদ্ধ দেওয়া যায়, যে কোনো সবজির সেদ্ধ দিয়ে খাওয়ানো যেতে পারে, ডাল ভাত খাওয়ানো যেতে পারে। তাহলে এগুলো 6 মাস বয়স থেকে শুরু করে দিতে হবে। এবার বাড়িতে এই যে আমরা বাচ্চাদের যে ডায়েট, বাচ্চাদের যে খাবার আমরা মেনটেন করব, কিভাবে করব? বাড়িতে যা হয়, বাড়ির পরিবারের সদস্যদের জন্য যেগুলো রান্না করা হয় ওগুলোই খাওয়াতে হবে। এবার আমরা কি করতে পারি? ফল অ্যাড করতে পারি। ফল কি ধরনের ফল দিতে হবে? বাড়িতে ধরো পেঁপের গাছ আছে, পেঁপে দিতে পারেন। তারপরে যখন পেয়ারা হয় পেয়ারা খাবে, যখন কলা হয়
বাড়িতে তো অনেকের কলা গাছও আছে কিংবা বাজারে কিনতেও পাওয়া যায়। কলা দাও আর দিদি আজকে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে এসেছে। আছে পেয়ারা, কলা আর আঙুর। বাড়িতে শুনো, বাড়িতে বাচ্চাদের খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত ধুতে হবে পরিষ্কার করে। বাচ্চা যদি নিজের হাতে খায় তবুও বাচ্চাদের কি করতে হবে, ভালো করে পরিষ্কার করে হাত ধুয়ে দিতে হবে। আর বাজার থেকে কেনা ফল সব সময় ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাচ্চাকে খেতে দিতে হবে, ঠিক আছে? তো দিদি এখানে একটি বাচ্চাকে দেখিয়ে দেবে কিভাবে হাত ধুতে হয়। সেই হাত ধোয়ার প্রণালী আপনাদের শেখানো হবে। বাড়িতে গিয়ে এইভাবে এটাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে পুরো হাত এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে এই যে হাতের তালু এইটা ঘষলাম, ঘষে একদম ঠিক উল্টা পাশেও এইদিকেও 10 বার করে আর কি। এক হাত নড়বে না, আর এক হাত দিয়ে এইভাবে করে ওটাই করতে হবে। একইভাবে করতে হবে 10 বার করে সব বুড়ো আঙুলটা করে এই যে বুড়ো আঙুল। এবার নখগুলো, এবার এই যে নখ থাকে না আমাদের, নখের মাথার মধ্যে নোংরা ঢুকে থাকে, তার জন্য কিন্তু এই যে তালুর মধ্যে এরকম ঘষতে হয়। এই যে এটা দিয়ে এইটাও সেম ভালো করে করো, গোল গোল করে করেন। এইরকম করে এই হাতও ঠিক এই হাতও। কেউ যদি আশেপাশে থাকে তাহলে কি করবে, হাতে জল ঢেলে দিবে। হাতটাও মনে নেই, হাতটাও পরিষ্কার করে কি করতে হবে, হাতটা ধুয়ে নিতে হবে। এবার হাতটা এই যে সাবান আছে, ভালো করে ঘষে ঘষে কি করতে হবে, ধুয়ে নিতে হবে। সাবানের ফেনা যেন আর না থাকে। হাত উঠাও, নমস্কারের মতন করো, ঝাড়ো। এবার ঝাড়ো, টাচ হবে না। মায়েরা এই যে হাত ধোয়ার প্রসেস দেখানো হলো। যখন বাড়িতে বাচ্চা যদি ডায়রিয়া হয় তাহলে এইভাবে কিন্তু পরিষ্কার করে সব কিছু 10 বার করে মেনটেন করে হাত ধুয়ে নিতে হবে। ডায়রিয়া হলে ডায়রিয়ার ক্ষেত্রে বাচ্চাকে এইভাবে হাত ধুয়ে তারপর ওআরএস তৈরি করতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ, এইভাবে ঝেড়ে ঝেড়ে হাত শুকিয়ে নিতে হবে। কোনো কিছু বাড়িতে গামছা তোয়ালা কোনো কিছু দিয়ে মোছা যাবে না, ঠিক আছে? এইভাবে একটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে, আর বাচ্চাদেরও কিন্তু শেখাতে হবে। আমরা এইভাবে হাত ধুয়ে কি অনেক অসুখের হাত থেকে বাঁচতে পারি, যেমন ডায়রিয়া তার মধ্যে একটা হয়। আগে এইভাবে হাত ধুতে হয়। আমাদের কি অভ্যাস আছে বাড়িতে, সাধারণত খাওয়ার পর আমরা ভালো করে হাত ধুই, কিন্তু না, খাওয়ার আগেই হাত ধুতে হবে। ভালো করে বসো, খাবার মতন করে বসো। এই যে নাও, পিছিয়ে খাবে এদিকে পিছনে একটা মেয়ে আছে। পল্লবী ওখানে যা বাদল নেই না কে নিবে এই পাইনি হ্যাঁ
বাই বাই।